চলতরিৎ অধ্যায়ের সেকেন্ড পার্ট আজকে আমরা পড়বো। দেখো সেটা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। তো যারা আগের পার্ট দেখোনি অবশ্যই ডিসক্রিপশনে যাও, সেখানে লিঙ্ক আছে, সেখানে দেখে চলে এসো। তড়িৎ প্রবাহ মাত্রা আজকে আমাদের টপিক বলছি। দেখো তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি হয়। একটা যে কোনো জিনিস যখন ধরো একটা তড়িতের কারণে চলে, তখন সেটা কিভাবে চলে জানো তোমরা, যে একটা কারেন্টের তার থাকে, সেই তারের মধ্যে কি হয় আমি আগের দিন বলেছিলাম যে ইলেকট্রনের যাতায়াত হয়, মানে ইলেকট্রনটা ফ্লো হয়। তাহলে এবার এটাকে আধান আমরা বলবো। দেখো তাহলে এই যে আধানগুলো আছে সেগুলো একক সময়ে মানে 1 সেকেন্ডে যতটা পরিমাণে প্রবাহ হতে পারবে, মানে একক সময়ে কোনো পরিবাহীর মধ্যে যতটা পরিমাণে আধানগ্রস্ত কণা প্রবাহিত হয় সেটাকেই তার প্রবাহ মাত্রা বলা হয়। মানে 1 সেকেন্ড আছে, 1 সেকেন্ডের মধ্যে যতটা আধান যেতে পারবে তাহলে সেই পরিমাণটাকে বলা হবে তড়িৎ প্রবাহ মাত্রা। বোঝা গেল? এবার তড়িৎ প্রবাহ মাত্রা দেখো এটার সাহায্যে আমরা জানতে পারবো যে একটা পদার্থের মধ্যে কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে, মানে কতটা কারেন্ট, মানে 1 সেকেন্ডে কতটা বেশি কারেন্ট যায়, তাহলে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। তাহলে তোমরা লিখো তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে। বলছি আমি, লিখো একক সময়ে কোনো পরিবাহীতে যত পরিমাণ আধান সঞ্চালিত হয় তাকে প্রবাহ মাত্রা বলে বা তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ঠিক আছে, এবার দেখো তাহলে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রাটা যদি বার করি, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সূত্রটা কি আসবে, আমরা দেখলাম যে একক সময়ে কি হয় আধান, তার জন্য আসবে নিচে সময় আর উপরে আসবে আধান। যে তড়িৎ প্রবাহ মাত্রা সমান কি পেয়ে গেলাম আমরা, দেখো আধান বাই সময়। এটা একটা খুব সূত্র ইম্পর্টেন্ট, তোমরা ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয় দেখো আই। হ্যাঁ, এটা আধানের একক কি হয় কিউ, আর একক ইংলিশ, আর সময়ের টি, তাহলে আই সমান কি হয়ে যাবে কিউ বাই টি। এটা একটা সূত্র খুব দরকার মনে রাখো, আই সমান কিউ বাই টি। এবার এখান থেকে যে আই মানে আমি বললাম তড়িৎ প্রবাহ মাত্রা, তো সেই তড়িৎ প্রবাহ মাত্রা দ্বারা একটা তড়িৎ প্রবাহী কতটা বেশি কারেন্ট আসবে সেটা বোঝা যাবে। ঠিক আছে, এবার দেখো এখান থেকে যদি আমরা একক এবং মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা বার করি, তাহলে এককটা কি আসবে আধানের একক কি হয় কুলাম্ব, আর এখানে সময়ের একক কি সেকেন্ড, কুলাম্ব পার সেকেন্ড সংক্ষেপে এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। ঠিক আছে, কুলাম্ব পার সেকেন্ডকে সংক্ষেপে কি বলা হয় অ্যাম্পিয়ার এ। আচ্ছা, এটা ব্র্যাকেট এ। আর এটা যদি আমরা এটা এসআই একক বার করলাম, এবার যদি সিজিএস বার করি তাহলে কি আসবে, কুলম্বের জায়গায় আসবে ইএসইউ পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা স্ট্যাট কুলম্ব পার সেকেন্ড। এই যে একক সেটার কোনো আলাদা নাম নেই, এটা মনে রাখবা। তাহলে অ্যাম্পিয়ারটা বললাম সেটা এসআই একক, কার একক, প্রবাহ মাত্রার একক। এবার এখান থেকে আমরা যে অ্যাম্পিয়ার মানে আসলে কি হয় সেটা জানবো। ঠিক আছে, তো একক এগুলো বললাম ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, আমি মাত্রাটা বার করলাম না, তো সেই মাত্রাটা একটু মনে রাখতে হবে। দেখো আই সমান কি হয়ে যায়, আই সমান হয় কিউ বাই টি। তাহলে এবার এখানে যদি আমরা কিউ এর যদি মাত্রা বসাই তাহলে কি হবে, দেখো মানে এখানে আমরা কিউ আধানের মাত্রা বা এটারই মাত্রা বার করছি, তো আয়ের মাত্রাটাকে আই ধরা হয়। আমরা এখানে কিউ এর একটা মাত্রা দরকার হবে, একটু পরে আমি বার করছি। তাহলে টিটা ভাগ আছে, দেখলে কি হবে আই ইন্টু টি, তাহলে কিউ এর মাত্রা কি হবে আই টি। হ্যাঁ, এটা মনে রাখবে, একটু পরে আবার কাজে লাগবে যে কিউ এর মাত্রা হয় আই ইন্টু টি। ঠিক আছে, এবার যেটা বলছি অ্যাম্পিয়ার মানে কি হয় দেখো। তাহলে কোনো একটা জিনিস, হ্যাঁ, সেটার মধ্যে যখন কারেন্ট সঞ্চালিত হয় দেখো, তাহলে সেটা যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ প্রবাহ করে, ঠিক আছে, মানে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান নিয়ে যেতে পারে তাহলে সেটাকে 1 অ্যাম্পিয়ার বলা হবে। তাহলে অ্যাম্পিয়ার মানে কি, 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধানকে নিয়ে যেতে পারে কোনো একটা তড়িৎ প্রবাহী তাহলে সেটাকে অ্যাম্পিয়ার বলা হবে। তাহলে অ্যাম্পিয়ার বা 1 অ্যাম্পিয়ার, যদি বলে অ্যাম্পিয়ার বলতে কি বোঝো বা 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো, তখন এটা তোমাদের উত্তর লিখতে হবে। লিখো কোনো পরিবাহী 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান সঞ্চালিত করলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে। মানে 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝো সেটা আমরা এখানে জানলাম। এবার দেখো আমরা জানবো একটি ব্যাটারির মধ্যে
কি পরিমাণে ইএমএফ থাকে, মানে ইএমএফ একটা ব্যাটারির ক্ষেত্রে হয় বলছি। আচ্ছা, তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটি দরকারি সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। এবার বলছি যে ইএমএফ, ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স বাংলাতে তড়িৎ চালক বল। তো তড়িৎ চালক বল, দেখো আমরা আগের দিন বিভব সম্পর্কে জেনেছিলাম। বিভব মানে কি ছিল? যখন এক অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে নিয়ে আসা হয় সেটাকে বিভব বলা হয়। ঠিক তেমনই এখানে ইএমএফ জিনিসটা প্রায় একই। এটা শুধু দেখো ব্যাটারির ক্ষেত্রে হবে। এটা ধরো কোনো একটা ব্যাটারি আছে, তাহলে সেই ব্যাটারির ক্ষেত্রে জানো দুটো চার্জ হয়, একটা প্লাস আর একটা মাইনাস। এবার ধরো এদিকে প্লাসগুলো আছে, এদিকে মাইনাসগুলো আছে। তাহলে এবার তার জন্য যখন এই যে মাইনাস প্রান্ত আছে মানে ঋণাত্মক প্রান্ত, সেদিক থেকে ধরো ধনাত্মক প্রান্ততে আমরা একটা আধানকে নিয়ে আসব। আমি বলছি যে ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তেতে একটা ধনাত্মক আধানকে যখন নিয়ে আসা হবে, তাহলে দেখো এই যে ঋণাত্মক তড়িৎ কোষের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্ততে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে কার্য করতে হয়, যেমন সেটা ছিল অসীম দূরত্ব থেকে কোনো তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে যে কার্য করতে হয়, তেমনি এখানে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে আনতে যে পরিমাণে কার্যটা হবে সেটাকে তার ইএমএফ মানে তড়িৎ চালক বল বলা হয়, ঠিক আছে। তাহলে তড়িৎ চালক বল কাকে বলে লেখো। কোনো তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে একক ধনাত্মক আধানকে ধনাত্মক মেরুতে আনতে যে কার্য হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। তড়িৎ প্রবাহ মাত্রা বলে, ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা মানে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে যখন আমরা আধান নিয়ে আসবো যে কার্য হবে সেটা। এবার দেখো এখানে যেমন আমরা বিভবের ক্ষেত্রে সূত্র করেছিলাম যে বিভব মানে হয় কার্য বাই আধান, তাহলে এখানেও সেম আসবে ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স সমান এখানেও আসবে কার্য বাই আধান, কারণ একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে তার জন্য কার্য বাই আধান, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমরা এককটা বার করি এসআই, তাহলে কি আসবে? কার্যের একক কি হয়? জুল, আর আধানের একক জুল পার কুলাম, এটা হয়ে যাবে এসআই। এটাকে সংক্ষেপে কি বলা হয়? ভোল্ট। তোমরা আগের দিনও বলেছিলাম জানো, এটা সংক্ষেপে ভোল্ট বলা হয়। আর আরেকটা আছে সেটা হবে আর্গ পার ইএসইউ, এটা স্ট্যাট ভোল্ট বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো ইএমএফ সম্পর্কে জানলাম, তার এককগুলো সেম হয়, এটা মনে রাখবা। এবার যদি বলা হয় যে এক একক ইএমএফ বলতে কি বোঝো, কি বললাম? এক একক ইএমএফ মানে ওয়ান ইএমএফ বা এক একক ইএমএফ, সেটা বলতে কি বোঝো? তাহলে এটার মানে কি? এটার মানে হলো দেখো একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে আনতে 1 জুল কার্য হয়, ঠিক আছে। এবার তাহলে এখানে যে 1 কুলম্ব আধানকে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে নিয়ে যেতে যদি 1 জুল কার্য হয় তাহলে সেটাকে বলা হবে 1 ইএমএফ, ঠিক আছে। লিখো, আমি বলছি তারপর আবার আমি বুঝিয়ে দেব। দেখো তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে 1 কুলম্ব আধানকে ধনাত্মক মেরুতে আনতে যদি 1 জুল কার্য হয়, তাকে 1 ইএমএফ বলে। দেখো কি বলছি, তড়িৎ কোষের ঋণাত্মক মেরু থেকে 1 কুলম্ব আধানকে যখন আমরা ধনাত্মক মেরুতে আনবো, তো যদি 1 জুল কার্য হয় তাহলে সেটাকে বলা হবে 1 ইএমএফ, ঠিক আছে। এবার যে 1 ইএমএফ জানলাম, সেটার পরে আমাদের দেখো আছে ওহমের সূত্র, ঠিক আছে। তো সেটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে সবচেয়ে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট একটা সূত্র, ভালোভাবে তোমরা এখানে বোঝার চেষ্টা করবা। ওহমের সূত্রটা কি হয় দেখো, এটা বিজ্ঞানী ওহম দিয়েছিলেন, তার জন্য তার নামে এখানে রাখা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা এভাবে ভাবো যে
তো কোনো একটা জিনিস আছে, তাহলে সেটার মধ্যে বিভবের যত পার্থক্য হয়, যেমন ধরো জলের ট্যাঙ্ক আছে, তাহলে সেটা যত উপরে যাবে সেই জলের প্রেসার মানে যে জলটা নিচে আসবে ততটাই বেশি হবে। ঠিক তেমনই এখানে যতটা বেশি প্রবাহ মাত্রা হবে, মানে যতটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রবাহ মাত্রা থাকবে তত বেশি সেটার মধ্যে কারেন্টটা ফ্লো হবে, মানে যত ডিফারেন্সটা থাকবে তত বেশি কারেন্টটা বেশি হবে। তাহলে যখন বিভব প্রভেদ মানে বিভব পার্থক্যটা বৃদ্ধি পায় তখন সেটার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রাটাও বৃদ্ধি পায়, মানে যে আই আছে সেটা ভি এর সঙ্গে সমানুপাতি হবে। অর্থাৎ দেখো এবার তোমাদের বইয়ে লেখা আছে তড়িৎ তাপমাত্রা এবং বিভিন্ন ভৌত অবস্থা অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব পার্থক্যের সমানুপাতি হয়, এটা হলো ওহমের সূত্র। মানে দেখো এটা ধরো আমি ছবির আকারে দেখাচ্ছি, তোমাদের বই যেহেতু আছে এইভাবে, এটাকে ভি এ ধরলাম, ধরো এটাকে ভি বি। তো ওহমের সূত্র মানে এটা একটা রোধ বলা হয়, এটা পরে আমি বলছি। যখন কারেন্টটা যাবে তাহলে যতটা বেশি এদের মধ্যে বিভব পার্থক্যটা বেশি হবে, উচ্চ আর নিম্ন বিভবের মধ্যে পার্থক্যটা বেশি হবে, তত বেশি কারেন্ট যাবে, এটা হলো সূত্র। তার মানে দেখো এখানে বিভব প্রভেদ ধরো ভি আছে, তাহলে ভি এর সাথে আইটা সমানুপাতি হবে, ঠিক আছে, এটা হলো সূত্র, ভি এর সাথে আইটা সমানুপাতি। এবার যদি এটা আমরা সমানুপাতিকে সমান করি তাহলে সেটা আসবে একটা আর, আর এখানে কি আছে আই, দিয়ে আমরা ফাইনাল পাবো ভি সমান আই আর। এবার যে আর আছে এই আরটাকে বলা হয় রোধ। হ্যাঁ, রোধ। রোধ মানে কি আমি একটু পরে বলছি, তার আগে ওহমের সূত্রটা খুব ভালোভাবে লেখো, খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট। লেখো তাপমাত্রা ও বিভিন্ন ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর প্রবাহ মাত্রা তার বিভব পার্থক্যের সমানুপাতি হয়, এটা সূত্র। অতএব বিভব পার্থক্য ভি সমান এটা। এবার আই সমান লিখে নেবা এখানে যে প্রবাহ মাত্রা, এগুলো পাশে লিখতে হবে, হ্যাঁ সব লিখতে হবে, যে আই মানে কি, তারপরে এখানে আর মানে রোধ। তাহলে এখানে আমরা এই ফাইনাল সূত্রটা যদি ওহমের সূত্র পড়ে তাহলে এটা এবং এটা তোমাদের এতখানি লিখতে হবে। এবার ডিসক্রিপশনে দেখো একটা তোমাদের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করো, দিয়ে তোমাদের পুরো বইয়ের প্রত্যেকটা কোশ্চেনের মানে প্রত্যেকটা সব কিছু তোমাদের দেওয়া আছে, মানে তোমাদের আর কোনো কিছু খুঁজতে হবে না। তো অবশ্যই সেই প্লেলিস্টটা তোমরা সেভ করে নাও, এবং যেখানে নিচে ইউ লেখা আছে ইউটিউবের, সেখানে তোমরা সেটা পেয়ে যাবা, সেভ থাকবে। এবার দেখো ওহমের সূত্রের ক্ষেত্রে যে আর মানে কি বললাম, আর মানে রোধ। তো এবার রোধ মানে কি দেখো, কোনো পরিবাহীর মধ্যে যখন তড়িৎ প্রবাহ ঘটে তাহলে যে পরিমাণে বাধার সৃষ্টি হয়, মানে দেখো যখন কারেন্টটা যাবে তখন কারেন্ট যাওয়ার কারণে সেই তারের মধ্যে ইলেকট্রনটা বাধা পায়, দিয়ে যে পরিমাণে বাধা সৃষ্টি হবে সেটাকে তার রোধ বলা হয়। তাহলে কোনো পরিবাহীর ক্ষেত্রে বললাম যখন কারেন্ট যায় তখন যে বাধার সৃষ্টি হয় সেই বাধাটাকেই তার রোধ বলা হবে, ঠিক আছে। এবার সেই রোধ যেটা আছে তার আমরা একক মাত্রা সেগুলো বার করব, খুব দরকারি, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো তাহলে আমরা কি জানলাম এখানে যে ভি সমান কি হয় আই আর। এবার যদি আমরা আর এর এককটা বার করি, আর এর একক তাহলে কি আসবে, দেখো আর এর এককটা আসবে, দেখো আরটা যদি করি তাহলে আইটা গুণ আছে এদিকে লিখে যাবে ভাগ, তাহলে ভি বাই আই, আই সমান আর। তাহলে এখানে একক যদি বার করবো তাহলে ভি এর একক কি ভোল্ট, আমি বাংলায় লিখছি ভোল্ট, আর এটা কি অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট পার অ্যাম্পিয়ার। এটা কার একক, এসআই একক, কার একক আর এর এসআই একক কি ভোল্ট পার অ্যাম্পিয়ার। সিজিএস যদি বার করি তাহলে ভোল্টের জায়গায় কি চলে আসে, ভোল্টের জায়গায় চলে আসে স্ট্যাট ভোল্ট, তাহলে স্ট্যাট ভোল্ট পার অ্যাম্পিয়ারের জায়গায় ওটাতে কারেন্টের অ্যাম্পিয়ার আসে না সিজিএসে, আর একটা অন্য কিছু আসে, তো সেটা আমাদের দরকার নাই, আমি করিয়ে দিচ্ছি, হ্যাঁ কিন্তু দরকার নেই। আমরা জানি দেখো আই সমান কি হয় কিউ বাই টি, তাহলে কি হবে ইএসইউ পার সেকেন্ড, ঠিক আছে, এটা একটা একক স্ট্যাট ভোল্ট পার ইএসইউ পার সেকেন্ড, ঠিক আছে এটা। এবার এটা দরকার নাই তাই আর এটা আমি রাখলাম না। এবার দেখো এখানে যে এসআই একক আছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, সেটাকে বলা হয় রোধ। রোধের একক কি, রোধের একক হলো ওহম, হ্যাঁ এটাকেই সংক্ষেপে বলা হয় ওহম। এবার ওহমের চিহ্নটা দেখো এভাবে একটা হেডফোনের মতো চিহ্ন, ঠিক আছে। তাহলে এই যে ওহমটা হলো
সেটা কেন এলো, কারণ ওহম সূত্রটা দিয়েছিলেন, তার জন্য রোধের এককটাকে রাখা হলো ওহম। রোধ মানে কি আমি লিখিয়ে দিচ্ছি, তোমরা লিখো। কোনো পরিবাহীর যে ধর্মের কারণে তড়িৎ প্রবাহ বাধা পায় তাকে রোধ বলে। ঠিক আছে, এবার রোধের যে এককটা বার করলাম সেটা দেখো। এবার মাত্রা যদি বার করি তাহলে দেখো এখানে আছে ভি, বিভবের মাত্রা কি হয়, দেখো বিভবের মাত্রা আমরা এই সূত্র থেকে বার করব যে ভি সমান কি হয় ডাব্লু বাই কিউ। তাহলে এবার ডাব্লু মানে কার্যের মাত্রা কি হয় এম এল স্কোয়ার টি মাইনাস টু। এবার এখানে আছে কিউ, এর মাত্রা একটু আগে বললাম কাজে লাগবে আই টি। তাহলে এবার এটাকে যদি আমরা বার করি দেখো, তাহলে এখানে টিটা আর একটা উপরে যাবে, তিনটে হয়ে যাবে। তাহলে আমরা মাত্রাটা ফাইনাল পাবো দেখো এম এল এর স্কোয়ার, তারপরে এসে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা হয়ে গেল রোধের মাত্রাগুলো বার করা খুব দরকার, তোমরা ভালোভাবে মনে রাখবো। তাহলে এই যে কোনো একটা জিনিসের রোধ যখন আমরা পরিমাপ করি তখন সেই যে কিভাবে মানটা আসে সেটা আমরা বললাম। এবার যে যদি আমরা বলি যে 1 ওহম মানে কি, হ্যাঁ যেমন আমরা 1 অ্যাম্পিয়ার 1 ভোল্ট সব কিছু বলছিলাম, তেমন এখানে আমরা জানবো যে পরীক্ষায় পড়লো যে 1 ওহম বলতে কি বোঝো। তো সেটা দেখো, তাহলে 1 ওহম মানে কোনো পরিবাহীর মধ্যে দেখো যখন মানে এইভাবে দেখো সংজ্ঞাগুলো বার করা হয়, আমরা জানি ভি সমান কি হয়ে যায় আই আর। তাহলে এবার যদি আরটা বার করি তাহলে কি আসবে ভি বাই আই। তাহলে এখানে কারেন্টটা আমরা দেখো যে আইটাকে 1 ধরে নিব, তাহলে এটা আর এটা সমান হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলবো যে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয় তাহলে দেখো যে পরিমাণে যে পরিমাণে বাধা পাই, হ্যাঁ 1 অ্যাম্পিয়ার যখন তড়িৎ প্রবাহ হবে তাহলে যদি 1 ভোল্টের মধ্যে সেটা হয়, 1 ভোল্ট মানে কি 1 ভোল্ট কারেন্ট যদি থাকে যে 1 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে যে পরিমাণে বাধা সৃষ্টি হবে সেটাকে তার 1 ওহম রোধ বলা হবে। আমি লিখিয়ে দিচ্ছি তারপর আবার তোমাদের বোঝাচ্ছি। হ্যাঁ লিখো, কোনো পরিবাহী 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটাতে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য হয় তাহলে যে তড়িৎ প্রবাহতে বাধা পায় তাকে 1 ওহম রোধ বলে। দেখো যখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে তাহলে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য হয় তাহলে যে বাধাটা সৃষ্টি হবে সেটাকে তার 1 ওহম রোধ বলা হবে। আজকে লাস্ট টপিক আমরা জানবো সেটা হবে তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ। যেমন আমরা রোধ সম্পর্কে জানলাম, তেমনি যখন কোনো ব্যাটারি থাকে বা কিছু তার ভিতরেও একটা রোধ সৃষ্টি হয়, সেটা হবে অভ্যন্তরীণ রোধ। কিভাবে দেখো, এটা ধরো কোনো একটা ব্যাটারি আছে, তাহলে সেই ব্যাটারির ধরো দুটো প্লাস আর মাইনাস প্রান্ত আছে। তাহলে এবার যে প্লাস আর মাইনাসের মধ্যে যে প্রান্তগুলো আছে দেখো, তখন এই প্লাস আর মাইনাসের মধ্যেও এইদিকে কারেন্টটা সঞ্চালন হয়, মানে এটার ভিতরেও কারেন্টটা সঞ্চালন হতে হবে, আর বাইরে তো কারেন্ট সঞ্চালন হয়। তাহলে যখন কোনো একটা পরিবাহীর মধ্যে যে বাইরের মধ্যে কারেন্টটা যাবে তাহলে সেই যে রোধটা সৃষ্টি হবে সেটাকে তার বাহ্যিক রোধ বলা হবে, মানে বাইরের রোধ। ঠিক আছে, এবং যখন তার ভিতরে মানে দেখো এই তড়িৎ কোষের ভিতরে যে রোধটা থাকবে এই কারেন্টের মধ্যে যখন যাবে, এখানে যে রোধটা সৃষ্টি হবে সেটাকে তার অভ্যন্তরীণ রোধ বলা হবে। ঠিক আছে, তাহলে রোধ দুই প্রকারের হলো, বাহ্যিক রোধ এবং অভ্যন্তরীণ রোধ। এবার বাহ্যিক রোধ আমরা সেটা সূত্র জানি, দেখো যখন আমরা সেটা বার করব যে বাহ্যিক রোধ, তাহলে সেটা আমরা ওহমের সূত্র থেকে বার করে নেব যে আমরা জানি কি হয়ে যায় ভি সমান আই আর, এখান থেকে আমরা বার করতে পারবো। এবার অভ্যন্তরীণ রোধটা বার করব। এবার দেখো এই যে রোধ আছে সেই রোধের কারণে এখানে অনেকটা বেশি বাধার সৃষ্টি হয়, দিয়ে একটু ভোল্টেজ নষ্ট হয় মানে কি যে পরিমাণে কারেন্ট এখানে পাওয়া উচিত তার তুলনায় একটু কম কারেন্ট পাওয়া যায়। তোমরা এটা দেখতে পারো, একটা ব্যাটারি কিনে নিবা, দিয়ে সেটার মধ্যে দেখো লেখা আছে ধরো 4 ভোল্ট, ধরো 4 ভোল্ট লেখা আছে, কিন্তু সেটার মধ্যে 3.7 ভোল্ট পাওয়া যাবে, মানে কিছুটা পরিমাণে ভোল্টেজ নষ্ট হবে, কারণ এখানে বাধাটা পাই, মানে কারেন্টটা যে পরিমাণে যাওয়া উচিত সেখানে তেমনটা যাবে না,
দিয়ে কারেন্টটা একটু বাধা পাবে। তাহলে যখন এইভাবে বললাম কোনো কারেন্ট এটার মধ্যে যাবে, দিয়ে যে পরিমাণে কারেন্টটা বাধা পাবে সেই কারণে একটা ভোল্টেজ সামান্য নষ্ট হবে, সেটাকে নষ্ট ভোল্ট বলা হয়। ঠিক আছে, তাহলে যে কারেন্টটা যাবে সেটাকে নষ্ট ভোল্ট বলা হয়, বাধা পাবে ওটা। ঠিক আছে, ওটা আমি লিখছি, ওটা লিখে দিব। তার আগে আমরা যে অভ্যন্তরীণ রোধ আছে সেটা বার করি। আচ্ছা, অভ্যন্তরীণ রোধ মানে কি বোঝা গেল? কোনো তড়িৎ কোষের মধ্যে যে তড়িৎ প্রবাহ ঘটে তার অভ্যন্তরে যে বাধার সৃষ্টি হয় সেটাকে তার অভ্যন্তরীণ রোধ বলা হয়। এবার দেখো সেটা আমরা যদি বার করি তাহলে কত আসবে। অভ্যন্তরীণ রোধ সেটা দেখো, সেটা আমরা এইভাবে লিখবো, সেটাকে ধরো আমরা এটাকে V1 লিখছি, এটাকে V2, তাহলে সেটা কত আসবে I আর ছোট হাতের আর, মানে বাহ্যিক রোধ সেটাকে ধরা হবে বড় হাতের আর, আর এই ছোট হাতের আরটাকে বলা হবে অভ্যন্তরীণ রোধ। এবার যদি আমরা তার টোটাল যদি রোধটা বার করি, মানে এখানে V1 প্লাস V2 টোটালকে যোগ করে দিলাম, তাহলে আমরা কি পাবো I আর প্লাস I ছোট হাতের আর। ঠিক আছে, এবার এই যে টোটাল বিভব প্রভেদ সেটাকেই একটা তড়িৎ কোষের কি বলা হয়, দেখো টোটাল যে বিভব প্রভেদ সেটাকে একটু আগে আমি বললাম সেটাকে বলা হয় ইএমএফ। তো ইএমএফ কে সংক্ষেপে কি ধরা হয়, দেখো সংক্ষেপে ধরা হয় ই, তাহলে কি হবে আই আর প্লাস আই স্মল আর। তাহলে এখান থেকে দেখো একটা সমীকরণ বার করা যেতে পারে, বা এই সমীকরণটা তোমাদের বই এইভাবে লেখা আছে যে এখানে আইটা যদি কমন হয়, আইটা কমন চলে এলে কি আসবে আর প্লাস আর, দিয়ে এখানে যদি আমরা ধর আইটা বার করছি তাহলে যদি আই বার করি তাহলে আসবে ই বাই দেখো আর প্লাস আর। হ্যাঁ, তো এইভাবে দুটো সমীকরণ এটা থাকতে পারে বা এটা থাকতে পারে। তাহলে এই দুটো সমীকরণ তোমরা ভালোভাবে মনে রাখো, এখান থেকে আমাদের অঙ্ক আসতে পারে। আর আমি অভ্যন্তরীণ রোধ তো বললাম, এবার যে নষ্ট ভোল্ট জিনিসটা কাকে বলে সেটা আমি লিখিয়ে দিচ্ছি, তারপরে এটা হয়ে যাবে। ঠিক আছে, তোমরা লিখো নষ্ট ভোল্ট। এই যে প্রমাণটা দেখো তোমাদের বই ভালোভাবে নাই, আমি ভালোভাবে দেখালাম, আশা করছি বুঝতে পেরেছো। তার জন্য ভিডিওটি অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো এবার নষ্ট ভোল্ট লিখো, কোনো তড়িৎ কোষের অভ্যন্তরে তড়িৎ প্রবাহ বাধার কারণে যে পরিমাণ ইএমএফ নষ্ট হয়, তাকে নষ্ট ভোল্ট বলে। এবার যদি একটা কোনো পরিবাহীতে ধরো বাইরে কোনো রোধ নাই, মানে একটা ধরো ওইভাবে ব্যাটারি আছে, হ্যাঁ আমি জাস্ট এইভাবে দেখাচ্ছি, ধরো এখানে আছে কিন্তু এখানে বাইরে কোনো রোধ নাই, হ্যাঁ মানে বাইরে কোনো যদি রোধ না থাকে, তাহলে বাইরের রোধ না থাকলে কি হয়ে যাবে সূত্রটা দেখো, না থাকলে তার মানে কি শূন্য। তাহলে এবার দেখো আমরা জানি যে ই সমান কি হয় আই আর প্লাস আই আর। এবার এখানে যে আরটা শূন্য হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো ই সমান আই আর, কারণ দেখো আই আর এর মধ্যে এই আরটা কত শূন্য, তাহলে আরটা শূন্য হয়ে গেলে পুরোটা শূন্য হয়ে যাবে, যে আমরা ফাইনাল সূত্রটা পাবো ই সমান আই আর। এটাও কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে যদি রোডটা শূন্য হয়ে যায় তাহলে সমীকরণটা কি হয় এটা। আর লাস্টে বললাম ওটা, দেখো একটা কোনো জিনিসের ব্যাটারির ক্ষেত্রে যে পরিমাণে তার বিভব প্রভেদ থাকে, মানে বিভব পার্থক্য থাকে, সেটাই তার ইএমএফ হয়। কারণ আমরা জানি যে বিভব প্রভেদটা যেটা অসীম দূরত্ব থেকে আসে, সেটা ব্যাটারির ক্ষেত্রেই সেটাকে তার বলা হবে ইএমএফ। একটা কোশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রার প্রচলিত একক কি? দেখো প্রচলিত একক মানে যেটা ব্যবহার করা হয়, মানে যেগুলো আমরা বার করি সমীকরণ থেকে, যে অথবা যেগুলো থাকে সেই এককটা। তোমরা বলো তড়িৎ প্রবাহ মাত্রা কমেন্টের মধ্যে বলো যে প্রচলিত এককটা কি হয়, এবং ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। সেই প্লেলিস্ট অবশ্যই ডিসক্রিপশনে আছে, সেভ করে নাও, এবং এটা বলো তড়িৎ প্রবাহ মাত্রার একক কি হয়।